হ্যালো ফ্রেন্ডস, মেনু টিউবে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কোনো রকম ফুড কালার ছাড়া শুধুমাত্র সবজির রং দিয়ে ক্ষীরের পুরভরা পাটিসাপটা, যা খেতেও খুবই সুস্বাদু আর দেখতেও আকর্ষণীয়। এই পাটিসাপটা আমি যেহেতু 3টে রঙের বানাবো, তাই জন্য প্রথমে আমি গাজর নিয়েছি। গাজর থেকে কমলা রং বানানোর জন্য গাজরটাকে গ্রেট করে নিলাম। তারপরে বিট নিয়েছি, বিটটাকেও একইভাবে গ্রেট করে নিব। বিট আর গাজর গ্রেট করা হয়ে গেলে তারপর গাজরটাকে ভালো করে বেটে নিতে হবে। আপনারা চাইলে মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। তারপর বাটা হয়ে গেলে একটা বড় ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে তারপর চা ছাঁকনির মাধ্যমে রসটাকে একদম বের করে নিয়েছি। এরপর একইভাবে বিটটাকে প্রথমে গ্রেট করে তারপর বেটে নিয়ে বড় ছাঁকনি ও ছোট ছাঁকনির মাধ্যমে রসটাকে বের করে নিয়েছি। তারপর আমি সবুজ রং করার জন্য এখানে কিছুটা কাঁচা পালং শাকের পাতা নিয়ে নিয়েছি। তারপর সেগুলোকে খুব ভালো মতো বাটতে হবে। বাটা শেষ হয়ে গেলে ওই একই পদ্ধতিতে রস বার করে এবার সরিয়ে রেখে দিতে হবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পাটিসাপটার ব্যাটার তৈরি করা। তার জন্য এখানে প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নিতে হবে। তারপর তার মধ্যে 1/2 কাপ সুজি দিতে হবে। তারপর ময়দার 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/4 কাপ চালের গুঁড়া দিয়ে তার মধ্যে 1/4 কাপ গুঁড়ো চিনি, আপনারা চাইলে দানা চিনিও ব্যবহার করতে পারেন, দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মনে রাখতে হবে ময়দা 1 কাপ, সুজি 1/2 কাপ, গুঁড়ো চিনি আর চালের গুঁড়া ময়দার 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/4 কাপ। এরপর ধীরে ধীরে 1 কাপ জল মিশিয়ে ভালো করে উইস্ক দিয়ে গোলাতে হবে, যেন দলা না বেঁধে যায়। এইভাবে ধীরে ধীরে 2 কাপ মতো জল মিশিয়ে দিতে হবে। 2 কাপ মতো জল মিশিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর একটা এরকম ব্যাটার তৈরি করতে হবে। এবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। ব্যাটারটা যদি ভালো মতো হয় তাহলে একটা পাটিসাপটাও প্যানে আটকে নষ্ট হবে না। 15 মিনিট পর তারপর ঢাকনাটা তুলে নিতে হবে। দেখুন সুজিটা ফুলে গেছে আর ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। ব্যাটারটা এরকম ধরনেরই রাখতে হবে, বেশি পাতলাও হওয়া যাবে না আবার বেশি ঘনও না। এরকম একটা ব্যাটার তৈরি হয়ে গেলে এবার যে আমি সবজির রসগুলো রেখে দিয়েছিলাম তার মধ্যে একে একে 1 হাতা করে ওই সাদা ব্যাটারটা আমি দিয়ে দিব। সবগুলোর মধ্যে ব্যাটার দেওয়া হয়ে গেলে তারপর গুলিয়ে দেখে নিতে হবে। দেখুন এখানে আমি প্রথমে গাজরেরটাই দেখাচ্ছি। গাজরের রসের মধ্যে ব্যাটার দিয়ে গোলালে দেখা যাচ্ছে এখনও পাতলাই আছে, সেই জন্য আমি সবগুলোর মধ্যেই 1 হাতা করে ব্যাটার দিয়ে নিব। এবার সবগুলোর মধ্যে 1 হাতা করে ব্যাটার দেওয়া হয়ে গেলে প্রত্যেকটা কালারকেই চামচ দিয়ে ভালো করে গুলে নিতে হবে। চামচ দিয়ে আমি এখানে এক এক করে সবগুলো কালার গুলিয়ে নিলাম। গোলানোর পরে দেখতে হবে সাদা ব্যাটারের তুলনায় রং মেশানো ব্যাটারগুলো যেন একটু পাতলা থাকে। এরপর এখানে আমি খোয়া ক্ষীরগুলোকে কয়েকটা ছোট ছোট পাতলা পাতলা মন্ডের মতো তৈরি করে নিয়েছি পুর হিসেবে ব্যবহার করার জন্য। পুর হিসেবে ক্ষীরগুলোকে বানানো হয়ে গেলে একটা প্লেটে করে সরিয়ে রেখে দিতে হবে। এবার পিঠেগুলো বানানোর জন্য আমি এখানে একটা রুটি ভাজার তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে তার মধ্যে একটু কাপড়ে করে তেল ঘষে দিয়ে তারপর চামচ দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে এরকম একটা ডিজাইন করে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে যেমন ইচ্ছা নিজেদের মতো সাজাতে পারেন। আমি এরকমভাবেই তাওয়ার মধ্যে এঁকে নেব। এঁকে নেওয়া হয়ে গেলে সবুজ জিনিসটা শুকিয়ে গেলে তার মধ্যে সাদা ঘন ব্যাটারটা দিয়ে এভাবে চারিদিকে ঘুরিয়ে একটু শুকাতে দিতে হবে। শুকিয়ে গেলে দেখবেন প্যান থেকে একাই ওটা উঠে আসতে চাইছে, তারপর ক্ষীর দিয়ে রোল করে নিতে হবে। একইভাবে বিটের ব্যাটারটা দিয়ে আমি একই রকম ডিজাইন করে নিলাম। নিয়ে তারপর সেটা শুকিয়ে গেলে তার মধ্যে বানিয়ে রাখা
সাদা ব্যাটারটা দিয়ে দিতে হবে। সাদা ব্যাটারটা দিয়ে খুব ভালো মতো ঘোরাতে হবে। সাদা ব্যাটারটা দিয়ে ঘোরানো হয়ে গেলে তারপর এই যে দেখুন শুকিয়ে গেছে, তাই চারিদিক থেকে উঠে আসছে। তারপর ক্ষীর দিয়ে খুব ভালো করে রোল করতে হবে। এইভাবে একে একে আমি সবগুলো কালার দিয়ে অনেকগুলো বানিয়ে নিয়েছি। বানানো হয়ে গেলে তারপর এখানে আমি ঠান্ডা করে পিঠেগুলোকে নিয়ে নিয়েছি। দেখুন পিঠেগুলো কতটা ভালো হয়েছে। আপনারাও যদি এই নিয়মগুলো লক্ষ্য করেন তাহলে আপনাদের পিঠে হবে পারফেক্ট। আজ এই পর্যন্তই। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।